হাই ফ্রেন্ড, আজ আমি নতুন ধরনের টিপস নিয়ে হাজির হয়ে গেছি। আর টিপসটা কিন্তু অসাধারণ টিপস। লিকুইডের সঙ্গে বাসন মাজার যে লিকুইড আছে তার সঙ্গে সল্ট মিশিয়ে দেখুন যে কি চমৎকার ঘটতে পারে। আর একদম নিজের কাছে সারপ্রাইজ হয়ে যেতে হবে যে এতটা চমৎকার ঘটবে যে নিজেও কিন্তু বিশ্বাস করতে পারবেন না, একেবারে চমকে যাবেন যে এরকমও হয়। তো সেটাই কিন্তু আজকে আমি দেখাচ্ছি। আমি নিজেও কিন্তু অবাক হয়ে গেছি। এগুলো বড় বড় জায়গায় সাধারণত এই সমস্তভাবেই কিন্তু মানে করা হয়, যেটা টিপসগুলো আর কি। তো দেখুন, এখানে আমি নিয়ে নিচ্ছি 2 চামচ মতো লিকুইড নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে বাসন মাজা লিকুইড। লিকুইডটা যে কোনো কিছুই হতে পারে, তো গুঁড়ো ডিটারজেন্টও হতে পারে। 2 চামচ প্রিল লিকুইড নিয়ে নিলাম। নিয়ে নিচ্ছি 2 চামচ জল। ভালো করে মিক্সড করে দিচ্ছি। এরপর এখানে আরও দুটো উপকরণ যাবে, যেমন এটা আমি নিয়ে নিচ্ছি লবণ। 2 চামচ লবণ নিচ্ছি, লবণ বা সল্ট যেটাই বলুন না কেন, এর মধ্যে নিয়ে নিলাম 2 চামচ প্রিল, 2 চামচ জল এবং 2 চামচ লবণ। এখানে নিয়ে নিচ্ছি খাবার সোডা, 2 চামচ খাবার সোডা নিয়ে নিলাম। এইবারে আমি ভালো করে মিক্সড করে দিচ্ছি। এটা অসাধারণ একটা টিপস, নিজেরা প্রয়োগ করে দেখবেন যে কতটা সুন্দরভাবে এটার দ্বারা যে কত কাজ হয় সেটাই দেখুন। এবার আমি এটা একটা বটলে ঢেলে নিচ্ছি। এটা যে কোনো বটল ঢালা যাবে, স্প্রে বটল হতে হবে এমন কোনো ব্যাপার নেই। তো একটা ফানেলের সাহায্যে ঢেলে নিচ্ছি যাতে পড়ে না যায়। এবার আমি বাটিটায় একটু ধুয়ে যে জলটা ছিল সেইটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটা লাগিয়ে নিলাম। এবার ভালো করে একটু ঝাঁকিয়ে নেব। এবার দেখুন, এই যে বেসিনটা, এই বেসিনের মধ্যে আমি দুটো বাসন নিয়েছি, একটা কাচের আর একটা স্টিলের বাসন নিয়েছি। দেখতেই পাচ্ছেন বাসনটা অনেক পুরনো স্টিলের বাসন, তো এটাও ইউজ করি। তো এটা একটুখানি এইটা দিয়ে এবারে মেজে আমি দেখাবো যে কতটা ঝকঝকে তকতকে পরিষ্কার এটা দিয়ে হয়। মানে অনেক সময় হয় স্টিলের বাসনগুলো ম্যাড়মেড়ে হয়ে যায়, তখন কিন্তু এই ধরনের লিকুইড দিয়ে সেই বাসনগুলো যদি মাজা যায় তাহলে কিন্তু অবিশ্বাস্যভাবে একদম চকচক করবে, মনে হবে একদম নতুন দোকান থেকে কিনে আনা হয়েছে। বাসনগুলো ইউজ করতে করতে কিন্তু একটু ফেড মতো হয়ে যায়। কাচের বাসনও দেখবেন যে অনেক দিন ইউজ করতে করতে একটু বাজেই হয়ে যায়। তো আমি এবার এটা ধুয়ে দেখাচ্ছি। নিজেরা একদম চমকে যাবেন যে এরকমও হয়। কিছুই না, সামান্য উপকরণ ঘরে ছিল, সেটাই আমি মিক্সড করেছি। দেখুন কতটা চকচক, একদম নিজেরাই বুঝতে পারছেন। দেখুন সেমভাবে কাচের বাটিটা দেখুন কতটা পরিষ্কার হয়ে গেছে। দেখুন এইভাবে সমস্ত বাসনগুলো কিন্তু ওই লিকুইডটা দিয়ে মাজা যাবে। ভালো লাগলে লাইক করে দেবেন প্লিজ। আর এবার আমি দেখাচ্ছি যে বেসিনটা পরিষ্কার করে ওই একই লিকুইড দিয়ে বেসিনটাও একটুখানি ক্লিন করে নিচ্ছি। একটু সামান্য ঘষে নিতে হবে শুধু, যেহেতু ওই লিকুইডের মধ্যে লবণ আর
বেকিং পাউডার আছে, বেকিং সোডা আছে, তো সেই কারণে একদম ঝকঝকে তকতকে হয়ে যাবে। অনেক সময় বেসিনে মাছ মাংস এসব ধুলে পরে একটা দুর্গন্ধ আসে, তো সেই দুর্গন্ধটাও কিন্তু একেবারে দূর হয়ে যাবে, সেই দুর্গন্ধটাও কিন্তু থাকবে না। দেখুন কতটা পরিষ্কার হয়ে গেছে। যে কোনো কিছু ধোয়ার পরে এটা দিয়ে ক্লিন করে নেবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। দেখুন গ্যাসের যে ওভেনটা আছে সেটা যখন খুব নোংরা তেল চিপে হয়ে যাবে, তখন কিন্তু ওই লিকুইডটা দিয়েই কিন্তু গ্যাসের ওপরটা সুন্দরভাবে একটুখানি বুলিয়ে নেবেন। খুব বেশি পরিশ্রম করতে হবে না। আর তার পাশে যে দেওয়ালটা আছে, দেওয়ালটাও একটু ক্লিন করে নিতে হবে ঘষে, কারণ তেলের ছিটা কিন্তু ওই দেওয়ালে যায়। তো ওই স্কচ ব্রাইট দিয়ে ওই লিকুইডটা দিয়ে একটুখানি ঘষে নিলেই একদম দেখবেন চমৎকারভাবে চকচক করতে শুরু করেছে। বেকিং সোডা বা খাবার সোডা আর লবণ এগুলো কিন্তু আমাদের ঘরেই থাকে, তাই কোনো অসুবিধা হবে না। দেখুন আমি একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিচ্ছি ভালো করে। দেখুন কতটা চকচক হয়েছে। ভালো লাগলে অবশ্যই এটা শেয়ার করে দেবেন। আর নতুন যারা বন্ধু আসছেন তারা একটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। ভালো লাগলে একটা লাইক করে দেবেন।